হরে কৃষ্ণ। অঙ্কিত রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হরে কৃষ্ণ। অঘ্রাণ মাসে কি কি করতে হবে? এই অঘ্রাণ মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এই অঘ্রাণ মাসকে মাঘ শীর্ষও বলা হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাঘ শীর্ষ। শাস্ত্রমতে এই মাসে বেশ কিছু নিয়ম রয়েছে, যা মেনে চললে আর্থিক অনটন থেকে আধ্যাত্মিক সব ক্ষেত্রে শুভফল প্রাপ্তি হয়। মাঘ শীর্ষ মাস হিন্দু ক্যালেন্ডারের নবম মাস। কার্তিক মাসের পর থেকে এই মাস শুরু হয়, যা বাংলায় অগ্রহায়ণ নামে পরিচিত। শাস্ত্রে এই মাসের বিশেষ কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে। এই মাসের নিয়ম ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব আজকে। সনাতন ধর্মে মাঘ শীর্ষ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে এটি নাকি ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। হিন্দু ধর্মের পবিত্র মাসগুলির অন্যতম এই মাঘ শীর্ষ মাস। কার্তিক মাসের পরেই আসে এই মাস। সেই অনুযায়ী এবছরের মাঘ শীর্ষা মাস শুরু হয়েছে 16ই নভেম্বর 2024 শনিবারের মধ্যরাতে, আর এই মাস শেষ হবে আগামী 15ই ডিসেম্বর 2024 সালে। এই মাস ভগবান কৃষ্ণকে সমর্পিত। তার এই মাসে নিয়ম মেনে নিষ্ঠা ভরে কৃষ্ণের আরাধনা করলে সাধক মনোবাঞ্ছিত ফল পাবে বলে মান্যতা রয়েছে, এমনকি মোক্ষ প্রাপ্তিও হতে পারে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস নিয়ে শাস্ত্রে বেশ কিছু নিয়মের উল্লেখ রয়েছে। এই নিয়মগুলি হল: মাঘ শীর্ষ মাসের বিষ্ণু সহস্র নাম, ভগবদ গীতা এবং গজেন্দ্র মোক্ষের পাঠ করা খুবই শুভ। 2. এই মাসে তামসিক খাওয়া দাওয়া এড়িয়ে যাওয়াই ভালো। 3. মাঘ শীর্ষ মাসে গরু, কুকুর, কাক, পিঁপড়েকে খাবার দিন, এটা শুভ মানা হয়। 4. এই মাসে শীত চলে আসে, তাই দানের ক্ষেত্রে অভাবীদের কম্বল বিতরণ করতে পারেন। 5. এই মাসে ঠান্ডার জিনিস যেমন দই বা ঘোল না খাওয়াই ভালো। 6. এই মাসে নর্মদা, শিপ্রা ও যমুনা নদীতে স্নানের আলাদাই মাহাত্ম্য রয়েছে। 7. মাঘ শীর্ষ মাসে জিরে না খাওয়াই ভালো, যথাসম্ভব এড়িয়ে যান। মাঘ শীর্ষ মাসের মাহাত্ম্য আগেই জানানো হয়েছে। হিন্দু ধর্মে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এটি। কথিত আছে এই মাসে ভক্তি ভরে ভগবান কৃষ্ণের আরাধনা করলে ভক্তরা জীবন মরণের বন্ধন থেকে মুক্তি পায়, তাদের মোক্ষ প্রাপ্তি হয়। এর পাশাপাশি এই মাসে নিয়মিত জপ, তপ ও ধ্যান করলে ভক্তদের সমস্ত কাজ সুসম্পন্ন হয়, পরিবারের ভালো সময় ফিরে আসে। যাদের কুষ্টিতে রাহুর দোষ রয়েছে, তারা এই মাসে নিয়ম মেনে পুজো পাঠ করলে রাহুর প্রভাব থেকে বেঁচে যান। এই ছিল আজকে মাঘ শীর্ষ মাসের মাহাত্ম্য। হরে কৃষ্ণ। রাধে রাধে।